গাইস, এতদিন আপনারা শুনে এসেছেন পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিন্তু আজকের চিত্রটা কিন্তু পুরোটাই উল্টো। আপনাদেরকে যে ঘরটি দেখাচ্ছি, নিজের জায়গা নিজের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আজকে ব্যাপারটা কিন্তু ঠিক এইরকমই হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আজকে যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনি, এই ঘরটির চারিপাশ দিয়ে কিন্তু শুধু পানি, ঘাস, আবর্জনা, যার কারণে এই ঘরের মালিক কিন্তু ঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বাসা ভাড়া করে আছে। গাইস, দেখতে পাচ্ছেন চারিদিক কিন্তু ডুবে গেছে এবং এই বাড়ির পাশে আরেকটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, অদূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, সেটিও কিন্তু পানিবন্দী হয়ে আছে। এই বাড়িটি এমন একটি জায়গাতে আপনি শুনলে তাক লেগে যাবেন। এই যে পাশে কিন্তু আরেকটি ফ্ল্যাট বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই বাড়িটি কিন্তু একেবারে মোল্লাপাড়া বাজারের সাথে লাগানো, মোল্লাপাড়ার সাথে একেবারে বাজার সংলগ্ন একটি বাড়ি। তারপরে কিন্তু এইভাবে পানিবন্দী হয়ে থাকার কারণে এই ঘরের বসতিগুলো কিন্তু এই ঘর বাড়ি ছেড়ে এখন অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাদেরকে যদি দেখাই, পাশেই এই যে একটি স্টল, এখনও কিন্তু এই স্টলটিতে কিন্তু দোকানদারি করে এবং রানিং আছে এই স্টলটি। এই স্টলের সাথেই লাগানো। আপনাদেরকে যদি বাজারটা দেখাই, মোল্লাপাড়া বাজারটা আপনারা দেখুন, এই যে চারিপাশ দিয়ে কিন্তু বাজার, আর এত বড় মাপের বড় বিশাল একটি বাজার, চারিদিকে কিন্তু রাস্তাঘাট সব কিছু রয়েছে থাকা সত্ত্বেও কিন্তু এই বাড়িটি কিন্তু দেখুন একেবারে তলিয়ে গিয়েছে। তো আপনারা দেখুন, আপনারা যখন বাড়ি করবেন, আপনাদের মাথায় যখন বাড়ি করার চিন্তাটা আসবে, তখন কিন্তু এমন একটি জায়গা বেছে নেবেন যে জায়গায় কিন্তু আপনি অনায়াসে সারা জীবন কাটাতে পারেন। তো বাড়ি করার আগ দিয়ে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। রাস্তার পাশে জমি কেনা বা রাস্তার পাশে যদি বাড়িটি হয় অত্যন্ত ভালো হয়। যদি রাস্তার পাশে না হয় তাহলে কিন্তু একটু দূরে হলে পারে আপনাকে কিন্তু বাহির হওয়ার জন্য অনেক কষ্ট পোহাতে হবে। সুতরাং যারা বাড়ি মনে করতেছেন, বাড়ি করবেন, বাড়ি নিয়ে ভাবতেছেন, তারা কিন্তু অবশ্যই পজিশন মতো নিজের জমি কিনে বাড়ি করবেন। সেটি ফ্ল্যাট বাড়ি হোক, টিনের বাড়ি হোক, আর আপনার বেড়ার বাড়ি হোক না কেন, যেই বাড়ি কেন আপনি না করেন, সেই বাড়িটি যেন অবশ্যই আপনার বসবাসের যোগ্য হয়। এই বাড়ির সাথেই কিন্তু দেখেন, এখানে কিন্তু মাছ সাধারণত এই হাটে বিক্রি করার জন্য, মাছগুলোকে তাজা রাখার জন্য কিন্তু এই কুয়াগুলা কিন্তু করে রাখা হয়েছে। একেবারেই কিন্তু এই বাড়িটি বাজারের সাথে, এটি আর বলার কোনো অবকাশ থাকে না। তো পরিশেষে একটি কথাই আপনাদেরকে বলবো, আপনার স্বপ্নের বাড়ি যেন স্বপ্নের মতো জায়গাতে হয়, তাহলেই কিন্তু আপনি সার্থক। ভিডিওটি আর বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনোয়ার। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।